হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি তামিম আহমেদ আছি আপনাদের সাথে। আর আমি জুবাইর। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গ্রামীণ পদ্ধতিতে আমের ভর্তা তৈরি করে দেখাবো। গাইস, এটি হচ্ছে কি আমাদের আম গাছ, এবং এই আম গাছটা অনেক পুরনো, অনেক বয়স্ক আম গাছ। আর এই বছর এই আম গাছে অনেক আম ধরেছে। আর এখানে দেখেন আমাদের তামিম ভাই লুঙ্গি পেটে রেডি হয়ে আছে উপরে ওঠার জন্য। দেখা যাক সে কিভাবে উঠে। আর দেখেন সে এখানে ওঠা শুরু করে দিয়েছে, এবং বানরের মতো বললে ভুল হবে, পুরো গরিলার মতো। দেখেন পাঁচ দুইটা একদম গরিলার মতো ফুলে আছে। আর দেখেন সে কিভাবে তাড়াতাড়ি করে গাছে উঠে গিয়ে যাচ্ছে। আর এখান থেকে পরিবেশটা খুবই সুন্দর লাগে। আর উপরে বর্তমানে বাংলাদেশে গরম থাকার কারণে সেখানে আমাদের এই গ্রাম এলাকায় অনেক বাতাস হয়, আর গাছের উপরে এই বাতাসটি ভালো করে উপভোগ করা যায়। আর হালকা হালকা রৌদ্রের আলোতে এই জিনিসটা আরো বেশি ভালো লাগে। আর গাইস দেখেন এখানে কি পরিমাণ আম রয়েছে। এই আমগুলো অনেক ছোট হলেও ভর্তা তৈরি করার জন্য এই আমগুলো পারফেক্ট, কারণ এই আমগুলো অনেক টক। আর আপনারা জানেন টক আম ভর্তা তৈরির জন্য একদম পারফেক্ট। গাইস এখান থেকে দেখেন এক এক করে আমি অনেকগুলো আম পেরে নেই। আর এখানে গাইস আমাদের আম পাড়া হয়ে গেছে। আর গাইস এখানে আমরা আম তৈরির জন্য একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পর্যন্ত যা কিছু আছে সব এখানে নিয়ে নিয়েছি। নিচে একটি কলা পাতা বিছিয়ে এর উপরে একদম তেল থেকে মরিচ থেকে নিয়ে পানি পর্যন্ত এখানে সব সরঞ্জাম নিয়ে এসেছি, যা একটি আম তৈরি করতে মানে আমের ভর্তা তৈরি করতে লাগে। আর এখানে আমি যতগুলো আম খাবো তা এখানে দিয়ে নিয়েছি। তারপর পানি দিয়ে আমগুলোকে ভালো করে একটু ধুয়ে নেব। তারপর আমের এই অংশটা কিছুটা এরকম করে কেটে ফেলতে হবে। এখানে দেখেন সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমের ছাল ছাড়িয়ে নিতে হবে। আমাদের আমের ছাল ছাড়ানো প্রায় শেষ। এই আমের ছাল ছাড়াতে অনেক সময় লাগে। তারপর আমরা এখানে আমগুলোকে একে একে রেখে দেব। তারপর গাইস এখানে আমগুলোকে কিছুটা এরকম করে ফেলে নিতে হবে, এবং আমের ভেতরে যে বড়াটা আছে সেটা ফেলে দিতে হবে, কারণ এটি খাওয়া যায় না। তারপর এখানে পরিমাণ মতো পানি নিয়ে আমগুলোকে ভালো করে এখানে ধুয়ে নিতে হবে। তারপর আমরা এরকম একটি মেশিনের সাহায্যে আমগুলোকে কুচি কুচি করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমাদের আমগুলো কুচি কুচি করা হয়ে গেছে। এখন আমরা এটাকে এভাবে সাইড করে রেখে দেব। তারপর একটি বাটির মধ্যে লবণ, মরিচ এবং শুকনো মরিচ থেকে দেব, এর বেটাগুলো ছাড়িয়ে নেব। তারপর এটা ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি এই আম কুচিগুলো একটি সুন্দর একটি বাটিতে ঢেলে নিলাম। আর এই আম কুচির উপরে এই স্পাইসিস এই মশলাটা এখানে দিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিব চিনি। যদিও চিনিটা বেশিক্ষণ রাখার কারণে পানি হয়ে গেছে, কোনো সমস্যা নেই, এটাই দেওয়া যাবে। তারপর এখানে বিট লবণ দিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিব কিছু পরিমাণ সরিষার তেল। তারপর এগুলোকে একদম মাখা মাখা করে ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমাদের এই আমের ভর্তাটি তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের তামিম ভাই খাবে। দেখেন খাওয়ার পর তার রিয়াকশন কীরকম, এবং সত্যি আমের ভর্তাটি একদম পারফেক্ট ছিল। আপনারা একটু খাবেন নাকি? গাইস, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, কিন্তু শেয়ার না করেন সাথ বলুন। ওকে, আসসালামু আলাইকুম।